আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের জমিদার বাড়ির পরিচিতি। অলওয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার অলওয়া ভবানীতে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রায় 1800 শতকে জমিদার শচীনাথ রায় চৌধুরী টাঙ্গাইল জেলা সদরে 132% জমির উপর এই অলওয়া জমিদার বাড়িটি স্থাপন করেন। এরপর বংশপরম্পরায় জমিদার বংশধররা এখানে জমিদারি পরিচালনা করতে থাকেন এবং একসময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন কনক লতা রায় চৌধুরী এবং অবশেষে তিনি তার পরিবার নিয়ে 1950 সালে ভারতে চলে যান। আঠারবাড়ি জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। জমিদার দীপ রায় চৌধুরী প্রায় 250 শতাব্দীতে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে দীপ চৌধুরীর জীবন্যাসের পর এই জমিদার বাড়ির জমিদারি পান তার পুত্র শম্ভু রায় চৌধুরী। কিন্তু তার কোনো পুত্র সন্তান না হওয়ায় প্রমোদ রায় নামের এক ব্রাহ্মণকে লালন পালন করেন এবং পরবর্তীতে তিনি এই আঠারবাড়ির জমিদার হন। আজিম চৌধুরীর জমিদার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। রহিমউদ্দিন চৌধুরী সুজানগর উপজেলার দুলাই গ্রামে প্রায় 250 বৎসর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়িটি তার পুত্র আজিম চৌধুরীর নামে হওয়ার কারণ তিনি যখন এই বংশের জমিদার হন তখনই এই জমিদার বাড়িটি বিস্তার লাভ করে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই জমিদার বাড়ির বংশধররা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে 1994 সালে জমিদার বাড়িটি ফিরে পান এবং তারপর থেকেই তারা এই জমিদার বাড়িটি সংস্কার করেন। আরাপাড়া জমিদার বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। প্রায় 19 শতকের প্রথম দিকে সাভার উপজেলার আরাপাড়া নামক জায়গায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এখানে 1900 খ্রিস্টাব্দে ও 1937 খ্রিস্টাব্দে দুটি প্রাসাদ নির্মাণ করা হয়। বিভিন্ন তথ্য মতে জানা যায় 1900 খ্রিস্টাব্দে রায় শশী নামক জমিদার এই আরাপাড়া জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। আটঘরিয়া জমিদার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগোড়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। জমিদার উৎসব নারায়ণ চক্রবর্তী 17শো শতাব্দীতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন হিমেন্দ্রনারায়ণ চক্রবর্তী এবং পরবর্তীতে তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই জমিদারি ত্যাগ করে ভারতে চলে যান। আমিরগঞ্জ জমিদার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। 1919 সালে 3 ভাই জমিদার সদরুদ্দিন ভূঁইয়া, হাজী মহব্বত আলী ভূঁইয়া ও হাজী মুন্সী সাহেবুল্লাহ ভূঁইয়া মিলে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এই 3 জমিদার পাট ও ঠিকাদারি ব্যবসা করে প্রচুর ধন সম্পত্তির মালিক হন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরবর্তীতে ভারতে চলে যান। ইসহাক জমিদার বাড়ি চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। জমিদার ইসহাক চৌধুরী ভারত উপমহাদেশের ব্রিটিশ শাসন আমলে প্রায় 16 একর জমিতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে যে জমিদার ইসহাক চৌধুরীর দাদা মনির উদ্দিন ভূঁইয়া এই জমিদার বাড়িটি প্রথমে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে জমিদার ইসহাক চৌধুরী ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনে এই বাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন। ইটাকুমারী জমিদার বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। জমিদার রঘুনাথ চন্দ্র রায় 17শো শতকে এই ঐতিহাসিক জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। কথিত আছে যে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ সংঘটিত হয়েছিল এই ইটাকুমারী জমিদার বাড়ি থেকে এবং এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন জমিদার রঘুনাথ চন্দ্র রায়ের ছেলে জমিদার শিবচন্দ্র রায়। পরবর্তীতে 1783 সালে রাজা শিবচন্দ্র রায় ও একই উপজেলার মন্থনা জমিদার বাড়ির জমিদার দেবী চৌধুরানী ঐতিহাসিক ব্রিটিশ বিরোধী প্রজা বিদ্রোহে নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন। ঈসা খাঁ জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। 16শো শতাব্দীতে ঈসা খাঁ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে এটি
বড় সর্দার বাড়ি নামে পরিচিতি পায়। মূলত এই সোনারগাঁও নামটি তার স্ত্রীর নামানুসারেই নামকরণ করা হয় এবং তার শাসনামলে সোনারগাঁও এলাকাটি বাংলার রাজধানী ছিল। এছাড়া ঈসা খাঁর শাসনামলে নারায়ণগঞ্জে ঐতিহাসিক পানাম নগর সহ আরও দুটি সুন্দর নগরী প্রতিষ্ঠিত হয়। উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের উলপুর ইউনিয়নের মধ্যপাড়ায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। আনুমানিক ১৯০০ শতকের দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা উলপুর জমিদার বাড়ি রাজা বল্লাল সেন ও রানী রাসমণির স্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল। কালের আবর্তে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে। উলানিয়া জমিদার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। সুবেদার হানিফ আনুমানিক ১৭০০ শতাব্দীতে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে মেহেন্দিগঞ্জ উপজেলায় ওলন্দাজ দস্যু মগ ও ফিরিঙ্গিদের অত্যাচারে জর্জরিত ছিল। এই সংকটকালে সুবেদার হানিফ এদেরকে শক্ত হাতে প্রতিহত করে এখানে বসতি স্থাপন করেন এবং পরবর্তীতে এখানে উলানিয়া জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে কবি আসাদ চৌধুরী এই উলানিয়া জমিদার পরিবারের একমাত্র জীবিত উত্তরাধিকারী ছিলেন। করয়তলী জমিদার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। আনুমানিক ১২২০ বঙ্গাব্দে হরিশচন্দ্র বসু এই করয়তলী জমিদার বাড়িটির গোড়াপত্তন করেন। পরবর্তীতে এই বংশের সবচেয়ে অত্যাচারী জমিদার উমেশ চন্দ্র বসু এবং তার দুই ছেলে হরিপদ বিশ্বাস ও গোবিন্দ বসু ১৯৫১ সাল পর্যন্ত এই জমিদারি পরিচালনা করেন। কীর্তিপাশা জমিদার বাড়ি ঝালকাঠি জেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ১৯ শতকের প্রথম দিকে বিক্রমপুর জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে রোহিণী রায় চৌধুরী ও তপন রায় চৌধুরী এই জমিদার বংশের দুজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। কাশিমপুর জমিদার বাড়ি গাজীপুর সদর উপজেলার কাশিমপুর নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। বিভিন্ন সূত্রমতে জানা যায় ব্রিটিশ সরকারের কাছে রায় বাহাদুর উপাধি পাওয়া কেদারনাথ লাহিড়ী এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা এবং তার শাসনামলে কাশিমপুর ও বলধা এলাকার পুরো অঞ্চল এই জমিদারির আওতাধীন ছিল। অবশেষে বংশ পরম্পরায় অনামী প্রাসাদ রায় চৌধুরী শেষ পর্যন্ত এই জমিদারি পরিচালনা করে গেছেন। কানসাট জমিদার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। বিভিন্ন তথ্য থেকে জানা যায় সূর্যকান্ত, শশীকান্ত ও শীতাংশুকান্ত এই জমিদার বংশ প্রতিষ্ঠা করেন। এই জমিদাররা প্রচণ্ডভাবে মুসলিম বিদ্বেষী ছিলেন এবং তারা ১৯৪০ সাল থেকে মুসলিমদেরকে উচ্ছেদ করার কাজে লিপ্ত হয়ে পড়েন, যার পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা শুরু হলে মুসলমানরা একত্রিত হয়ে তীব্র আন্দোলন ও প্রতিবাদ জানালে কানসাটের জমিদার শীতাংশু বাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চেতে বাধ্য হন। কাকিনা জমিদার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কাকিনা গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রায় ৪০০ বছর আগে ১৬৮৭ সালে কোচবিহার রাজ্যের মহারাজা মোদ নারায়ণ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তারপর রঘুরামের দুই পুত্র রাঘবেন্দ্র নারায়ণকে ৬২ পরগনা ও রাম নারায়ণকে কাকিনা পরগনার চৌধুরী নিযুক্ত করা হয়। পরবর্তীতে জমিদার মহেন্দ্র রঞ্জন তার বিশাল ব্যয় ও বিলাসিতার কারণে মহাজনের ও সরকারি রাজস্ব দিতে ব্যর্থ হওয়ায় ১৯২৫ সালে তার জমিদারি নিলাম হয়ে যায় এবং ১৯৩৯ সালে পরিবার নিয়ে দার্জিলিংয়ে চলে যান। তুষভান্ডার জমিদার বাড়ি রংপুর বিভাগের লালমনিরহাট জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। আনুমানিক ১৬৩৪ সালে মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে কোচবিহার রাজ্যকে খাজনাস্বরূপ দেওয়া ধানের তুষগুলো জমিদার বাড়ির পূর্ব পাশে জমানো হতো এবং পরবর্তীতে এই ধারাবাহিকতায় জমিদার বাড়ির নাম হয় তুষভান্ডার জমিদার বাড়ি। গিরীন্দ্র মোহন রায় চৌধুরী
এই তুষভান্ডার জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন এবং অবশেষে তিনি ১৯৩৫ সালে মৃত্যুবরণ করেন। জগদল রাজবাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জগদল নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রায় ১৯০০ শতকের মাঝামাঝি সময়ে জমিদার বীরেন্দ্র কুমার এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে জমিদার বাড়ির সকল স্থাপনা প্রায় ধ্বংসের মুখে এবং নদীর তীরে জমিদার বংশের একটি মন্দির ছিল, যা আজ একদম বিলীন হয়ে গেছে।